নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের এই ছোট্ট চ্যানেল বাঙালি রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজ বানাবো আমরা মোচার চপ। তার জন্য নিয়ে নিয়েছি একটা মোচা। এবার এটা আমরা কেটে নেব। মোচার এই অংশটা আমরা নিয়ে নিয়েছি। এবার এর থেকে মোচার আমরা এই অংশটা ফেলে দেব। এই দুটো জিনিস থাকলে খুব শক্ত হয়ে থাকে, তার জন্য এটা আমরা ফেলে নেব। সবগুলোর ভিতর থেকে আমরা শক্ত অংশটা বের করে নিয়েছি। এবার এগুলো আমরা কেটে নেব। এগুলো আমরা এইভাবে কেটে নিয়েছি। এবার এটা আমরা জলের মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলো কেটে নেব। এটা আমাদের কাটা হয়ে গিয়েছে। এবার একটা আলু ছাড়িয়ে কেটে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমরা সেদ্ধ বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা, সব একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। এটা এবার ভালো করে আমরা সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটা আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমরা নামিয়ে নেব। এটা আমরা নামিয়ে নিচ্ছি। মোচা আর আলুটা সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালো করে মেখে নেব। এটা আমরা ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমরা ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এটা তেলের মধ্যে দিয়ে দেবো। আমরা এইভাবে করে নিচ্ছি পেঁয়াজির মতো। আপনারা চাইলে অন্য যে কোনো রকমের শেপ দিতে পারেন। এবার এগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এগুলো লাল করে ভেজে নেব। এগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে। আরেকটু ভেজে আমরা তুলে নেব। এগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে নেব। পকোড়াটা আমরা ভেজে তুলে নিয়েছি। এটা মুড়ির সাথে বা ডালের পাতেও আপনারা এই পকোড়াটা খেতে পারবেন। খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।